আপনি দেখবেন আপনার উপজেলার আশেপাশে যে সাংবাদিকগুলো আছে সারাদিন খাটবে, কিন্তু তাদেরকে বেতন দেওয়া হবে না। জিজ্ঞেস করে দেখেন তাদের বেতন কত, বলবে যে 2,000 5,000। এবং বড় বড় গণমাধ্যম তাদের সাংবাদিকদেরকে বেতন দেয় না, বলবে এটা বোম ধরাই দিবে, দিয়া বলবে এটা দিয়ে করে খাও। মানে এটা দিয়ে করে খাও, মানে এটা বোম দিয়ে করে খাওয়া মানে কি? এক ধরনের তো চাঁদাবাজি, অস্ত্র ছাড়া চাঁদাবাজি। এটা এই অস্ত্র ছাড়া চাঁদাবাজি করতে বাধ্য করে অনেক সাংবাদিকদেরকে। এবং সাংবাদিকরা এতে মনক্ষুণ্ণ হয়, তারা তাদের পেশাদারি সম্মান নিয়ে এটা বাঁধে। এটা কি হওয়া উচিত? কিন্তু দেখবেন এটা নিয়ে মিডিয়া হাউসের কোনো কথা নেই, কারণ মিডিয়া হাউস তো মিডিয়া চালায় না। এই মিডিয়াগুলো তো চালায় ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি। বিভিন্ন কোম্পানির পাহারাদার হিসেবে মিডিয়াগুলোকে রাখছে। তারা যেন ঋণ খেলাপি করলে, ধরেন একজন 5,000 টাকা কোটি টাকা ঋণ খেলাপি করছে, তার ঋণ খেলাপিটাকে পাহারা দেওয়ার জন্য সে 200 কোটি টাকা দিয়ে একটা মিডিয়া করে। এখন ধরেন এই যে আমরা বলতেছি আপনি আমার বিরুদ্ধে লাগবেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লাগেও তো আপনি কিছুই পাবেন না। এই যে মিডিয়াগুলো, যতগুলো মিডিয়া, আমি তো আপনাদেরকে মানে আমি সাংবাদিকদেরকে সম্মান করি, কিন্তু মিডিয়া মালিক আপনারা যারা আছেন, আপনারা ব্যাংক ঋণ খেলাপি আপনারা যারা আছেন, আপনারা যারা দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাঠান, আপনাদের নিজস্ব চরিতার্থ হাসিল করার জন্য সাংবাদিকদেরকে রাজনীতিবিদদের পিছনে লেলিয়ে দেন, আমি তো আপনাদেরকে গুনি না। কারণ আমি জানি আমি কারো টাকা খাই নাই, আমি জানি আমি কারো কাছ থেকে একটা টাকা আমি চুরি করি নাই, আমি জানি। এবং কেউ বলতে পারবে না, নো ওয়ান, একজন ব্যক্তি আমার সামনে এসে বলতে পারবে না, কোনো তথ্য প্রমাণ কিচ্ছু দিতে পারবে না, কারণ আমি করি নাই। এবং আমি আপনাদের মিডিয়াতে মধ্যে আমি যাইও না। আমি আপনাদের আমার কথা বলার প্রয়োজন হইলে সিম্পল আমি ফেসবুকে এসে কথা বলি, এবং আমি পডকাস্টে যাই। যারা পডকাস্ট করে, কারণ তারা চায় তারা বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছায় দিতে, সে একা ব্যক্তি আকারে মিডিয়া দাঁড়াইতে চায়। এবং তার পিছনে বড় বড় কোম্পানির ইনভেস্টমেন্ট নাই, যে সেই ইনভেস্টর যারা তাদের স্বার্থ সংরক্ষণ করবে, বরং ওই পডকাস্টগুলো যারা আছে তারা জনগণের স্বার্থ সংরক্ষণ করে। এই কারণে আপনারা যারা আছেন, আপনারা ছোট ছোট দেখবেন মিডিয়া আউটলেট আছে, আপনারা তাদের কাছে যাবেন, আপনারা তাদেরকে প্রমোট করবেন। এইসব বড় বড় মাফিয়াদেরকে প্রমোট করে কোনো লাভ নাই, এই বড় বড় মাফিয়াদেরকে প্রমোট করে। কারণ দিন শেষে মনে রাখবেন, তারা বাংলাদেশেরও না, তারা আপনাদেরও না। দিন শেষে তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের তারা ওয়াচডগ হিসেবে কাজ করে, পাহারাদার হিসেবে কাজ করে। তারা এটা করেই না। মানে এটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ার চরিত্র, এবং এটা খুবই দুঃখজনক। আনফরচুনেটলি এটাই সত্য, খুবই সত্য। এখন ধরেন এটা মানে অনেকে বলছে এটা অন্ধকার আলো, না এটা আমরা অন্ধকার আলো বলতে চাই না, এটা এটা অন্ধকার আলো আমরা বলতে চাই না। তো এটা খুবই ফ্রাস্ট্রেশন থেকে লিখলাম, যে অনেকে বললো যে আমরা নাকি তথ্য লুকাইছি। তো তথ্য লুকানো তো ভাই আপনাদের ইয়াতেই আছে, মানে কি যে বলে, আপনাদের ওখানেই আছে, আপনারা ওখান থেকে চাইলেই পারবেন। তো যাই হোক, আপনারা যদি চান এই অর্থের হিসাব, ওই যে নেটে সার্চ করবেন, নেটে সার্চ করে পেয়ে যাবেন। তো যাই হোক, এই মিডিয়া মাফিয়া যদি আপনারা মাফিয়াগিরি যদি বন্ধ না করেন, আপনারা যদি মিডিয়া মাফিয়া, আর যারা অশিক্ষিত কিছু লোক আছেন, অশিক্ষিত বর্বর প্রকৃতির কিছু লোক, যাদের পড়াশোনা মানে একদম, আপনাদেরকে বলি, আপনারা কিছু অশিক্ষিত লোক আছে না, যারা বলেন যে বন্যার টাকা কই, তারপর যদি খেজুরের টাকা হিসাব দিয়ে 10 কোটি টাকা মেরে দেওয়া যায়, এই অশিক্ষিতদেরকে বলবো আপনারা একটু প্লিজ বলেও লাভ নাই, আপনাদেরকে বলে লাভ নাই, যে আপনাদের তো এটা বললে লাভ হবে না যে এটা সব মিডিয়াতে আছে, এটা হিসাব দেওয়া হয়েছে। আবার এটা নেটে সার্চ করলেই রিসার্চ একদম বের হয়, ওই যে কয় টাকা কোন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, এটা তো আছে। কিন্তু আপনাদের বিবেক তো ভাইয়ের জুতার নিচে আপনারা বিবেকটা বর্গা দিয়ে রাখছেন, অথবা আপনাদের মগজ দিয়ে আপনাদের মগজ তো মাথায় নেই, আপনাদের মগজ তো সামহোয়ার এলস ডাউন ওয়ার্ডস ইউর প্যাট, ওখানে আপনাদের মগজটা আছে। তো এই মগজ দিয়ে তো আপনাদের করবেন না। আপনারা আসছেন খাটতে, নেতার পিছনে পিছনে খাটবেন, তাদের পা চাটবেন, তারা যদি মুখ তুলে তাকায় তাইলে আপনাদের কেরিয়ারটা দাঁড়াবে, না হয় আপনাদের কেরিয়ারটা দাঁড়াবে না। উমুক ভাইয়ের সফলতার উপর আপনার কেরিয়ার নির্ভর করে, তুমুক ভাইয়ের পদ পাওয়ার উপরে আপনার সফলতা নির্ভর করে। যারা এই পরগাছা এবং আগাছা প্রকৃতির আপনারা যারা আছেন, যারা উমুক নেতার মোবাইল নাম্বার সেভ করে আপনার ফোন চালাইয়া আপনার সামাজিকভাবে এক ধরনের প্রভাব বিস্তার করার এক ধরনের প্রবণতা রয়েছে। উমুক নেতার সাথে ছবি থাকলেই কেবলমাত্র আপনার নিজের ব্যক্তিত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, না হয় আপনার নিজের পরিচয় বলতে আপনার কিছুই নাই। ওই ধরনের মানুষগুলোকে আসলে বাক্য ব্যয় করে
আর কিছু লাভ নাই, কারণ আপনার মগজ অলরেডি হচ্ছে বিক্রি করে দিয়েছেন, আপনার চিন্তা শক্তি নাই, আপনি হচ্ছেন কন্ট্রোলড, আপনি ইউ আর নো লঙ্গার এ হিউম্যান বিইং। সো আপনার নিয়ে কিছু বলার নেই। তো যাই হোক, মানে মিডিয়া ইজ সামথিং ইজ ডুইং রিয়েলি আনএক্সপেক্টেড থিং, হোয়াট এভার। আপনারা 10 কোটি 25 কোটি এই আলাপগুলো অহেতুক আলাপ, এবং এটা সার্চ করলেই হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আস্তাদ আব্দুল নিশ্চিত করছি আপনাদেরকে প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা দায়িত্ব একটা আমানত, আপনারা আমাদেরকে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন, এবং প্রত্যেকটা পয়সার হিসাব আপনারা পাবেন, এবং হচ্ছে এখানে প্রত্যেকটা দায়িত্বের যথাযথ কোন জায়গায় আমার লিমিটেশনস আছে, কোন জায়গায় আমার স্ট্রেংথ আছে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনেই স্বীকার করব। সেটার জন্য আমার কোনো মাফিয়াকে ধরার দরকার নাই, সেটার জন্য আমার কোনো হচ্ছে মিডিয়া মাফিয়ার উপর আমার ভর দেওয়ার কোনো প্রয়োজন নাই। জনগণই আমার প্রমোটর, জনগণই আমার ক্রিটিক, জনগণই হচ্ছে আমার দিন শেষে আমার প্রোটেক্টর। আমার কোনো মিডিয়া প্রোটেকশন, কোনো এইসবের দিন শেষে লাগবে না, অ্যাজ লং এজ পিপল আর উইথ মি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এত রাত হয়ে গিয়েছে, আপনারা আমার সাথে ছিলেন, ধন্যবাদ। সালামু আলাইকুম।